নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হকার উচ্ছেদ নয়, দোকান ছোট করার আবেদনে চুঁচুড়ায় বিধায়ক। জেলা অফিসে অশান্তি, ভাইরাল ফুটেজ, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির। এখন আসছে বিস্তারিত খবরে। হকার উচ্ছেদ নয়, বরং দোকান ছোট করার আবেদন বিধায়কের। এদিন চুঁচুড়া শহরের বিভিন্ন দোকানগুলিতে ঘুরে ঘুরে এই আবেদনই জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে, এই আবেদন নিয়ে দোকানে দোকানে ঘুরলেন বিধায়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল সরকারি জমি দখল মুক্ত করতে হবে। নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সরকারি জমি দখল মুক্তের কাজ। তবে এখনো পর্যন্ত হুগলি চুঁচুড়া পৌর এলাকায় সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু পৌরসভার পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এরপরেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দফায় দফায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। তিনি বারংবার জেলা প্রশাসনকে জানিয়েছিলেন তিনি আগে বেরিয়ে সকলকে অনুরোধ করবেন দোকান ছোট করে নিতে। সেই মতোই মঙ্গলবার চুঁচুড়ার আখন বাজার থেকে বিধায়ক অসিত মজুমদার হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান, উপপৌর প্রধান ও কাউন্সিলরদের নিয়ে দোকানে দোকানে ঘুরলেন। দেখেছিলেন, তারপরে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে একটা ভিডিও কনফারেন্স হয়েছিল। সেখানে উনি বলেছেন যে পিচ রাস্তার ওপরে বসা যাবে না এবং ফুটপাতের 1/3 বসতে হবে, বাকিটা মানুষের চলাচলের জন্য রাখতে হবে। এবং জনসংখ্যা বাড়ছে, গাড়ি ঘোড়াও বাড়ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কারণের জন্য এই অভিযান। এবং আমরা 2-3বার মিটিং করেছি, এসডিওর ঘরে মিটিং হয়েছে, হয়েছে, এখন আর সময় ছিল এবং তার ভেতরে একটা ডিএম ম্যাডাম রিভিউ মিটিং ডেকেছিলেন 20 তারিখ পর্যন্ত, সেটা সময় ছিল এবং তারপরে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। সবাইকে সরে দিতে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন কারুর রুটিতে আমরা হস্তক্ষেপ করছি না বা রুটি মেরে কিছু কোনো দিন তাদেরকে তার ব্যবসা করতে গিয়ে অন্য লোক হাজার হাজার মানুষের যাতে চলাফেরার পথ বন্ধ না হয়ে যায়, গাড়ি ঘোড়া যাতে শব্দ না হয়ে যায়। যারা সরকারি জায়গা দখল করে ব্যবসা করছে তাদেরকে দোকান ছোট করে নিতে বলেন। এমনকি জানিয়ে দেন যদি এই অনুরোধের পরেও তারা দোকান ছোট না করেন তাহলে প্রশাসন যদি দোকান তুলে দেয় সেই ক্ষেত্রে তিনি কোনো কথাই বলবেন না। আমাদের এখানে যে সমস্ত হকার ভাইরা রাস্তার উপরে উঠে পড়েছিল তাদের আমরা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করেছিলাম যে পিচ রাস্তা ছেড়ে তোমরা বসো। আমরা কোনো হকারের পেটে লাথি মারতে চাই না, কারণ হকাররাও আমাদের এই শহরের মানুষ, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, খাদ্য জোগাড় করার অধিকার আছে। কিন্তু একজনের অধিকার প্রয়োগ করতে যে অন্যজনের অধিকার খর্ব হবে, এটাও তো ঠিক না। তাই আমি চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের পৌরসভার সমস্ত সদস্য আমরা রাস্তায় বেরিয়েছি। আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে আমরা রিকোয়েস্ট করব। আমরা রিকোয়েস্ট করার পর যদি কাজ হয় করলেন গুড, না হলে প্রশাসন হস্তক্ষেপ নেবে, সরকারি আইন কানুন যা আছে তাই হবে। আমরা মনে করি আমরা যারা চুঁচুড়ার জনপ্রতিনিধি, এমএলএ বলুন, এমপি বলুন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা, আমরাই এনাফ। আমরা মনে করি আমাদের কথা শুনে দোকানদাররা সরিয়ে দেবে। শুধু দোকান ছোট করাই নয়, বেশ কিছু জায়গায় তিনি দোকান সরিয়ে নেওয়ার কথাও বলে দেন। অন্যদিকে এদিনের এই কর্মসূচিতে দেখা মেলেনি হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ বেশ কয়েকজন কাউন্সিলরকে। এ বিষয়ে জয়দেব অধিকারী বলেন, দেখুন, আজকে যে আবেদন দোকানদারদের কাছে যে আবেদন রাখার জন্য একটা মিটিং হয়েছিল এসডিও ম্যাডামের ঘরে, সেইখানে বলা হয়েছিল যে 6 তারিখে একটা মিটিং হবে, এই যাওয়া হবে মানে দোকানদারদের কাছে গিয়ে বলা হবে যে আপনারা আপনাদের নির্দিষ্ট যে জায়গা ছেড়ে আপনারা ছেড়ে দিন, আপনারা দূরে সরে যান।
সেইটাই আলোচনা হয়েছিল। সেখানে অফিসিয়ালি কোনো হয়নি, যেহেতু আমাদের বিধায়ক আমাদের অন্য কাউন্সিলরের মারফত খবর পাঠিয়েছিলেন। কিন্তু আমরা কালকে চেয়ারম্যানের সঙ্গে বসেছিলাম, সেখানে আমি চেয়ারম্যানকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। এক্সিকিউটিভ অফিসারও ছিল, সিআইসি পুট্টো ছিল, আমাদের স্যানিটারি ইন্সপেক্টর থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়াররাও ছিল। সেখানে আমি বলেছিলাম দেখি কোনো সরকারিভাবে কোনো করা হচ্ছে, তখন তাহলে কী হবে, কালকে যাওয়াটা কী হবে। তখন চেয়ারম্যানকে আমি বললাম, চেয়ারম্যান বললো ও না, আমরা এমনি দোকানে দোকানে গিয়ে বলবো, তাহলে তো আমার হেলথ দপ্তরে কোনো এখানে থাকছে না, যে কোনো লেবার রাখবে বা কোনো অন্যান্য কিছু রাখবে, সেখানে ব্যাপার আসছে না। যেদিনকে লাগবে সেদিনকে বলবেন, সেদিনকে আমি আমার লেবার স্ট্রেংথ বা এসব নিয়ে যাব। এটাই আমি কালকে বলেছিলাম। আজকেও আমার এমএলএ সাহেব খবর পাঠিয়েছিল যে এমনি যাওয়ার জন্য, তো আমি আসলে যেতে পারিনি। তবে শুনলাম নাকি পুলিশও ছিল না। তা আমি মনে করি যে সরকারিভাবে আজকে যদি আদেশ চেয়ারম্যান বা এমএলএ সাহেব যেটা গেছে ওনাদের রিকোয়েস্ট করতে, যদি ওনারা না সরে, তখন যদি সরকারিভাবে কোনো চিঠি হয় বা আমাদের লাগে কাজে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হকার উচ্ছেদের প্রতিবাদে এবার চুঁচুড়ায় সরব বিজেপি। চুঁচুড়া ঘড়ির মোড়ে হকারদের পুনর্বাসনের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি কর্মী সমর্থকরা। হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামল ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বিভিন্ন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু হলেও চুঁচুড়া বিধানসভা এলাকায় তা এতদিন শুরু হয়নি। এদিন বিকেলে পৌরসভার উদ্যোগে সেই মতোই সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই দুপুরবেলায় চুঁচুড়া ঘড়ির মোড়ে হকারদের পুনর্বাসনের দাবি নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। এদিন তারা ঘড়ির মোড়ের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই চারিদিকে দেখছেন হকারদের উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু তাদের পুনর্বাসন না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে সেটা করা হচ্ছে। তো তার সপক্ষে আমরা রয়েছি। পুনর্বাসন অবশ্যই দেওয়া উচিত তাদের, তারপর তা সেটা ব্যবস্থা করা উচিত। সেই জন্য আমরা এই বিক্ষোভে বসেছি। দাদা, মুখ্যমন্ত্রী তো উচ্ছেদের কথা বলেনি, দখলমুক্তের কথা বলেছে, আপনারা বলছেন উচ্ছেদ। দখলমুক্ত করুক, তারা অনেকদিন ধরে সেখানে বসে রয়েছে, তাদের সংসার চলে, সেই টাকা দিয়ে উপার্জন করে। তারা যদি তাদের সরে যেতে হয়, তার পরিপ্রেক্ষিতে তাদের কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেওয়া উচিত, যাতে সংসারটা অন্তত চলতে পারে তাদের। এটাই আমাদের আবেদন। আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চললো এখানে, আমরা সবাই মিলে এসে সরকার উচ্ছেদ হবে, সবাইকে উচ্ছেদ করা হচ্ছে, যার জন্য আমরা এখানে পথে নেমেছি। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অটো স্ট্যান্ডে গ্যারাজ করতে দেওয়া যাবে না, এই দাবিতে ব্যান্ডেল স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভে শামিল হলেন অটো চালকরা। প্রতিবাদে পালিত হলো পথ অবরোধ কর্মসূচি। ব্যান্ডেল স্টেশন সংলগ্ন অটো স্ট্যান্ডে গ্যারেজ করতে দেওয়া যাবে না, এই দাবিতেই আজ অটো চালকেরা স্টেশনের কাছেই পথ অবরোধ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হয় আরপিএফ এর কর্মীরা। বেশ কিছুক্ষণ ধরে বচসার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। স্থানীয় অটো চালকদের দাবি, তারা প্রায় 25 বছর ধরে ব্যান্ডেল স্টেশনের সামনে ওই অটো স্ট্যান্ডে অটো দাঁড় করায়। বিভিন্ন রুটের প্রায় 200টি অটো রয়েছে সেখানে। ওই সমস্ত অটো চালকেরাই আজ রেলের বরাত পাওয়া বেসরকারি সংস্থা ওই অটো স্ট্যান্ড ঘিরে গ্যারেজ করতে এলেই বচসা বাঁধে। তাদের কাজে বাধা দেন অটো চালকেরা। শুরু হয় পথ অবরোধ। বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবরোধ। অটো চালকদের দাবি, কোনোভাবেই সেখানে তারা গ্যারেজ করতে দেবেন না। 15 দিন আগে আমাদের সঙ্গে একবার হঠাৎ এসে বললো এখানে পার্কিং। আমি পার্কিং তো বিগত দিনে এর আগেও বছর 2 আগে একদিন এসেছিল, কিন্তু সেটা আমরা রেলের সঙ্গে কথাবার্তা বললো ঠিক আছে, হবে না। আমি বললাম স্যার, তাহলে আমাদের প্রথমে দাঁড়াতে দিলেন কেন? 2000 সাল থেকে আমরা এখানে ব্যবসা করছি অটো নিয়ে, 24 বছর রানিং। 24 বছর রানিংয়ে যখন হঠাৎ তুমি উচ্ছেদ করতে পারো না, কোনো আমাদের পুনর্বাসন তো আছে এখানে, তোমার জায়গা আছে, বলো তাহলে কোন জায়গা? আমি বললাম স্যার, তো পেছনেও জায়গা আছে। উনি সঙ্গে সঙ্গে বললেন না, পেছনেও জায়গা আছে, এখানে তো সবসময় অফিসাররা আসে এখানে দাঁড়ায়, তোমরা যেরকম অটো দাঁড়াচ্ছ দাঁড়াও, এটা তোমরা ব্যবসা করো। আমি স্যারকে আমি বলছি, স্যারের সঙ্গে আইডিআব্লিউ সাহেব, ওই লাকি সাহেব ছিলেন, আর কথাবার্তা বলে উনি ওখান থেকে 40 ফুট বললো দেখো 40 ফুট না, আরও 5 ফুট বাড়িয়ে দাও। ঠিক আছে স্যার, আরও 5 ফুট বাড়িয়ে মসজিদ থেকে 45 ফুট মেপে আমাদের বললো এই অবধি গ্যারেজ করলে তোমাদের আর আপত্তি নেই তো? আমি বললাম না স্যার, আমাদের কোনো আপত্তি নেই, ওখান থেকে করুক, আমরা এখানে যেরকম ব্যবসা করছি করবো। আমরা একটু আরও গাড়িগুলো সেফ, আমাদের বর্তমানে এইখানে 200-র ওপর গাড়ি আছে। আমরা এখানে 200 না লাগিয়ে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি,
এই যে পুলিশের আরপিএফ অত্যাচারে আমরা এখানে স্টেশন না হলে কোনো সময় ব্যান্ডেল মোড় দাঁড়াচ্ছি, কোনো সময় ঝাপপুকুর দাঁড়াচ্ছি, কোনো সময় পীরতলায় দাঁড়াচ্ছি। আবার রেল আমাদের এই নিয়ে আমাদের ডিস্টার্বে রেখেছে, আমরা ব্যবসায় করতে পারছি না। হঠাৎ এসে বলছে তোমরা যদি না শোনো তোমাদের লাঠিচার্জ করে আমি কেস দিয়ে দেবো। হঠাৎ এসে বলছে কি ওদের পার্কিং তোমাদের ওদের পার্কিং নেই, আর প্রথম পার্কিং ওদিকে দেওয়া হয়েছিল। হঠাৎ বলছে এদিকে পার্কিং হবে, আমরা এটা মানতে রাজি নাই। এই পার্কিং এর সামনে আমরা এটা এর জন্য আমরা পুরো অবরোধ করবো, আমরা এটা আন্দোলন চলতে থাকবো। কটা গাড়ি থাকে এখানে? গাড়ি 200 গাড়ি চলছে। তারপরে এটা কাগজ বানিয়েছে, কাগজ যেমন টেন্ডার হয় হাওড়াতে হয়, এটা আমার কাগজ দেখানো হয়েছে, কাগজ মধ্যে স্টাম্প আছে, ব্যান্ডেল স্টাম্প, ওটা কি করে? ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে জেলা অফিসে অশান্তি, ভাইরাল ফুটেজ, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত
বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বিজেপির জেলা অফিসে অশান্তির ভিডিও ফুটেজ ভাইরাল, যার সত্যতা অবশ্য যাচাই করেনি হুগলি আজকে। তবে সেই ফুটেজ নিয়েই দলে উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বিজেপির জেলা অফিসে অশান্তির ভিডিও ফুটেজ ভাইরাল। ওই ফুটেজে দলের হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি গোপাল উপাধ্যায়কে নিগ্রহ করতে দেখা যাচ্ছে। চেয়ারে বসা গোপালকে প্রথমে ধাক্কা দিচ্ছেন চুঁচুড়ার 19 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ শুভজিৎ মল্লিক। এরপরেই সেখানে থাকা দলের সাধারণ সম্পাদক সুরেশ সাউ শুভজিৎকে আটকান। এই নিয়ে আরও 2-1 বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পরে গোপালকে প্রায় ঘাড় ধাক্কা দিয়ে কার্যালয় থেকে বের করে দেওয়া হয়। বিজেপি সূত্রে খবর, ঘটনাটি সোমবার রাতের, জানিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে। ফের দলে গোষ্ঠীকন্দলের অভিযোগ উঠছে। এই নিয়ে অবশ্য দলের অধিকাংশ নেতারাই মুখে কুলুপ এঁটেছেন। প্রতিক্রিয়া মেলেনি গোপাল কিংবা শুভজিতেরও। তবে দলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার সাফ জানান, বিষয়টি ভালো হয়নি। তিনি বলেন, গোপাল আমাদের বরিষ্ঠ নেতা, ওকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি। যে বা যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বহিষ্কার করা হবে তাদের। দেখুন, পার্টি অফিস থেকে বের করে দেওয়া কারোর এটা কাম্য নয়। এই জায়গায় দাঁড়িয়ে তিনি হচ্ছে আমাদের সিনিয়র মোস্ট কার্যকর্তা। আমি ওনার সঙ্গে আমি জিএসও করেছি। এখন হয়তো আমি সভাপতি আছি, উনি সহসভাপতি আছেন। সেক্ষেত্রে ওনাকে যেভাবে কাজটা কার্যকর করেছে, মানে ওরা যে যেভাবে ব্যবহার করেছে, সেই ব্যবস্থা দল কখনোই এটাকে মেনে নেবে না। দল দলেরও কাজ করবে, দল দলের মতন চলবে। কারণ ভারতীয় জনতা পার্টির একটা আইডিওলজি আছে, আর সেই আইডিওলজি যদি এরা না বোঝে, নিজের ইচ্ছে মতন যদি চলে, তাহলে পার্টি তার ব্যবস্থা নেবে। তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? অবশ্যই ব্যবস্থা তো নেওয়াই হবে, এবং তার পুরো উপযুক্ত প্রমাণ সহ তাকে আবার ব্যাখ্যাও দিতে হবে। আমি যেমন সাসপেন্ডও করবো, তেমন তার ব্যাখ্যাও দিতে হবে। যদি ব্যাখ্যা দেয়, যদি দল দেখে যে না মতে মিলল, সেটা পরে বিবেচনা করা হবে। তাকে কি সাসপেন্ড করা হবে না বহিষ্কার করা হচ্ছে? সেটা আমরা বহিষ্কার করবো। এক্ষেত্রে আমরা দেখুন, যার ইন্ধনদাতা যারা আছে পেছনে, আমরা তার খবরাখবরও নিচ্ছি। একটা মানুষ কখনোই এসব করতে পারে না, একটা দুটো মানুষ এসব করতে পারে না, তার পেছনে কি আছে দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি সেগুলো ধরা পড়ে, পার্টি সেটারও ব্যবস্থা নেবে। এবং আমি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব, এই রাজ্য নেতৃত্বের সঙ্গে আমি কথা বলবো। আমার যারা নেতৃত্ব আছে তাদেরকেও কথা বলে সমস্ত রকমের বিবেচনা করা হবে। মানে এর পেছনে কেউ ইন্ধন দিচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? হয়তো হতে পারে, আমি তো এই মুহূর্তে জানি না যে কে ইন্ধন দিচ্ছে। সেটা কি আপনাদের দলের ভেতরেই না দলের বাইরে? দলের ভিতর বাইরে কে আছে জানি না, যদি ধরা পড়ে সেটারই ব্যবস্থা নেওয়া হবে। কন্টিনিউ দল বিরোধী কোনো কার্যকলাপ ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। যে যেভাবেই করুক, তাতে করে প্রয়োজনে রাজ্যের কাছে যেভাবে চিঠি করার আমরা চিঠি করব, সমস্ত রকমের ব্যবস্থা নেব সবার ক্ষেত্রে। এখানে দল আগামী দিনে হুগলি সাংগঠনিক জেলা যেভাবে স্বচ্ছতায় চলবে, সেটা আপনারা দেখে নেবেন।
এবং সেইভাবেই চলবে দল। দল কারোর ইচ্ছা মতন চলবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2021-এ তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী 44 জন কর্মী ফের যোগ দিলেন সবুজ শিবিরে। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের হাত ধরে এই 44 জন এদিন তৃণমূলে যোগ দেন। ভুল বোঝাবুঝির কারণে 2021-এ দল বদলে বিজেপিতে যোগদান করেছিলেন। তবে এবার সেই গেরুয়া শিবির থেকে সবুজ শিবিরে যোগ দিলেন দলবদলকারীরা। আকনা অঞ্চলের বিজেপি নেতা কৌস্তব ঘোষ সহ 44 জন বিজেপি কর্মী সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের হাত ধরে এদিন যোগ দেন তৃণমূলে। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে ঘর ওয়াপাসি করান তপন দাশগুপ্ত। চুঁচুড়ার বড়বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে এই কর্মসূচি আয়োজিত হয়। এ বিষয়ে বিধায়ক তপন দাশগুপ্ত জানান, বহু বিজেপি কর্মী বর্তমানে যোগ দিচ্ছে সবুজ শিবিরে। আমি আমাদের জেলা কার্যালয়ে আজকে কৌস্তব ঘোষ, আকদা অঞ্চলের বিজেপি নেতা, ও সহ প্রায় 44 জনকে আজকে আমরা বিজেপির থেকে তৃণমূলে জয়েন করালাম। আমাদের সভাধিপতি আমাদের রঞ্জন দ্বারা আমাকে বলেছিল 3-4 দিন ধরে, কৌস্তবকে আমি আসতে বলেছি। কৌস্তব এলাকায় আমাদের তৃণমূল কংগ্রেসের যে নেতা আছে নির্মল ঘোষ, তাকে নিয়ে এলাকায় ওর লোকজন নিয়ে সংগঠনকে শক্তিশালী করবে। নির্বাচনের পর থেকে অনেক জায়গাতেই আমি বিজেপির কর্মীদের জয়েন করাচ্ছি। তার মধ্যে যারা ভুল বুঝে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছিল তারা যেরকম জয়েন করেছে, আবার বিজেপির প্রথম দিকে যারা আছে তারাও জয়েন করেছে। পাশাপাশি তৃণমূলে ফিরে এসে খুশি প্রকাশ করেন কৌস্তব ঘোষ সহ তৃণমূলের সদ্য যোগদানকারীরা। কারণ বলতে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। 21 সালের আগে আমি দল ছেড়ে চলে গিয়েছিলাম, ঠিক আছে, এবং দাদার ইলেকশনে আমি দাদার বিরুদ্ধেই কাজ করেছিলাম, ঠিক আছে। তার পরবর্তীকালে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, ঠিক আছে, এবং দাদা আমাকে আশীর্বাদ করেছে। সেই হিসাবে কথাবার্তা হয়ে আমাকে আবার পুনরায় দলে ফিরিয়ে নিয়েছে। আমি এই জন্য কৃতজ্ঞ। কতজন মিলে আপনারা আজকে যোগদান করলেন? 44 জন। কি পদে ছিলেন বিজেপিতে? আমি বিজেপিতে ব্লক কমিটিতে ছিলাম। কিছু নেই ওদের ফালতু, ঠিক আছে, এবং আমি তো ওদের বিয়েতে যাইনি, একটুখানি মতমালিক তো হয়েছিল, ঠিক আছে, আইডিওলজি ফলো করেও তো যাইনি, ঠিক আছে। সেই বিষয়ে আমি মানে ডিটেলস কিছু করতেও জানি না, ঠিক আছে, বা আমি কোনোদিন RSSও করি, নিজেদের বিষয় সম্বন্ধে জানি। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88%। বৃষ্টিপাত হয়েছে মাঝারি ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হকার উচ্ছেদ নয়, দোকান ছোট করার আবেদনে চুঁচুড়ায় বিধায়ক। জেলা অফিসে অশান্তি, ভাইরাল ফুটেজ, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।